বন্ধুরা, আমরা আমাদের দুঃখ কষ্টের জ্বালায় অনেকেই ভেবে ফেলি যে ভগবান নেই, কিন্তু না, তা নয়। ভগবান কিভাবে আমাদের পরীক্ষা নেয় দেখুন। এটি একটি সুন্দর শিক্ষণীয় গল্প। এই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, এখান থেকে সুন্দর শিক্ষা আপনারা পাবেন। চলুন তাহলে এবার শুরু করা যাক। একবার ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী শীতের ঋতুতে প্রবল বৃষ্টির সন্ধ্যায় এক গরিব বৃদ্ধ ও বৃদ্ধার রূপ ধারণ করে মর্তলোকে আসেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। পৃথিবীতে এসে তারা শহরের এক বণিকের বাড়ি গিয়ে তাদের দরজায় ধাক্কা দিতে থাকে। সেই বাড়ির শেঠজি দরজা খুলে তাদের দেখে রেগে গিয়ে বললেন, আরে কাদা মাখা পায়ে চলে এসেছো, পুরো বারান্দাটা কাদা মাখিয়ে দিলে, যাও যাও, এখান থেকে যাও। তখন সে বৃদ্ধ লোকটি বলল, এত রাতে আমরা কোথায় যাব বাবু? বৃদ্ধাও শেঠজিকে বললেন, আমরা যে ঠান্ডায় মরে যাচ্ছি, আমাদের আজ রাতটা থাকার মতো জায়গা করে দিন দয়া করে, ভোর হলেই চলে যাব। কিন্তু সেই শেঠজি তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। তখন ওই বৃদ্ধ দেখতে পেল শেঠের প্রাসাদের কাছে একটি জরাজীর্ণ বাড়ি রয়েছে। তার ভাঙা দরজা থেকে প্রদীপের আলোর রশ্মি দেখা যাচ্ছিল। বৃদ্ধ এইবার বৃদ্ধাকে বললেন, চলো আমরা ওই বাড়িটিতে আশ্রয় নিই। বৃদ্ধা বললেন, এত ধনী লোক যখন থাকার জায়গা দিলেন না, তখন ওই গরিব আর কী করে থাকার জায়গা দেবে? আর দিলেও বা এই ছেঁড়া ভেজা কাপড় পরে আমরা তো ঠান্ডায় মরে যাব। তখন সব শুনে বৃদ্ধটি বললেন, যাই ঘটুক না কেন, একবার গিয়ে তো দেখি। অবশেষে তারা সেই জরাজীর্ণ ঘরের দরজায় টোকা দিল। বলল, বাড়িতে কেউ আছেন? কিছুক্ষণ পরে একটি মহিলা হাতে একটি বাতি ধরে একটি পুরনো ও ছেঁড়া কাপড় পরে দরজা খুললেন। তাদের দুজনের অবস্থা দেখে তৎক্ষণাৎ সে বলে উঠল, আপনারা যে পুরো ভিজে গেছেন, এই অন্ধকার ঝড় বৃষ্টির রাতে আপনারা কোথায় ঘুরে বেড়াচ্ছেন? আসুন, আমাদের ঘরের ভেতরে আসুন, বলে ঘরের ভেতরে নিয়ে গিয়ে তাদের বসালেন। সেই ছোট্ট ঘরের ভেতরে ভাঙা এক খাট পড়েছিল। সেই খাটটা পরিষ্কার করে দিয়ে ওই দম্পতিকে বসতে বললেন। ওই দুজনের পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল। ঘরটা প্রায় জলে ভেজা ভেজা হয়ে গেল। কিন্তু ওই মহিলাটি একেবারেই চিন্তা না করে দ্রুত গিয়ে আগুন জ্বালিয়ে দিল আর তাতে নিজেদের শরীর গরম করতে বললেন। তারপর আলনা থেকে দুটি পুরনো কাঁচা কাপড় নিয়ে বলল, বাবা, আপনারা আপনাদের ভেজা কাপড়গুলি ছেড়ে তারা, না হলে আপনাদের ঠান্ডা লেগে যাবে। আর কি করব বলুন, আমরা তো খুব গরিব, এই দুই কাপড়েই আমাদের জীবন ধারণ করতে হয়। তারপর তারা পোশাক পরিবর্তন করার পরে সে রান্নাঘর থেকে দুটি পুরনো থালায় শাকের তরকারি আর বাজরার রুটি এনে তাদের খেতে দিল। আর বৃদ্ধাকে বলল, আজ এটাই আমার বাড়ির ভগবানের প্রসাদ। আমি খুবই দুঃখিত যে বাড়িতে দুধ, ঘি, চিনি কোনো কিছুই আর নেই। এটা শুনে বৃদ্ধা দম্পতি দুজনের দিকে মুখ চাওয়াচাই করল। তারপর ওই দুই দম্পতি খুশি হয়ে খাবার খেতে থাকলো। কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী বাড়ি ফিরে আসে। ওই দরিদ্র লোকটি কর্মসংস্থানের জন্য সারা দিন ঘোরাঘুরি করে বাড়ি ফিরেছিলেন। অতিথিদের খাওয়ানোর পরে সে তার স্বামীকে সব কথা বলল। স্বামীও সব কথা শুনে খুব খুশি হলো। তারপর তারা সেই অতিথিদের জন্য বিছানা করে শুয়ে পড়তে বলল এবং নিজেরা ছেঁড়া কম্বল চাপা দিয়ে মাটিতে শুয়ে পড়ল। ভোরবেলায় বৃষ্টি থামলে সেই বৃদ্ধা দম্পতি চলে যেতে লাগলেন। কিন্তু এই দুস্থ মহিলা সূর্য ওঠা পর্যন্ত তাদের থেকে যেতে বললেন। তারপর ওই মহিলা ঘরে থাকা কিছু আটা দিয়ে রুটি বানিয়ে ছোলার সাথে তাদের দিয়ে বললেন, মা, আমরা তো খুব গরিব, তাই যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল তা আমরা করতে পারিনি, তাই দয়া করে আপনারা আমাদের ক্ষমা করবেন। বৃদ্ধরূপী নারায়ণ বললেন, মা, তুমি আমাদের যথেষ্ট সেবা করেছ, যা সেবা করেছ তার ফল ঈশ্বর তোমায় অবশ্যই দেবেন। আজ তুমি যা ছুঁয়ে দেখবে সেটি সারা দিনে খালি হবে না। তাই বলে তারা সেখান থেকে চলে গেলেন। তারা চলে যাওয়ার পর মহিলার মনে পড়ল রান্নার পাত্রটি পরিষ্কার করতে হবে। তাই সে রান্নাঘরে গিয়ে পাত্রটি হাতে নিতেই সে অবাক হয়ে যায়। সেই পাত্রটি স্বর্ণমুদ্রায় ভরে গেছে। এবার সে তখন সেই পাত্রটি উল্টে দিল, তা আবার ভরে গেল। সেই স্বর্ণমুদ্রা এক পাত্র থেকে অন্য পাত্রে ভরতেই থাকলো। পুরো দিন তার ঘর স্বর্ণমুদ্রায় ভরে গেল। এরপর তার স্বামী মুদ্রা বিক্রি করে একটি ভালো বাড়ি কিনে নিল এবং একটি বড় কাপড়ের দোকান খুলে ফেলল তারা, এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তাদের জীবনে অভাব অনটন বলে আর কিছুই থাকলো না। এদিকে সেই শেঠজি তখন খবর পেল যে তার দরিদ্র প্রতিবেশী এক রাতেই ধনী হয়ে গেছে। তাই তিনি এই মহিলা ও তার স্বামীকে ডেকে কারণ জানতে চাইলেন। মহিলাটি খুব সহজেই এই রাতের পুরো ঘটনাটি বর্ণনা করলেন। তখন সেই শেঠজি বিরাট দুশ্চিন্তা করতে লাগলেন।
তারা যদি কোনোভাবে ওই দম্পতিকে পেয়ে যায় তাহলে তারা অনেক সম্পত্তি পাবে। ঈশ্বর মানুষের মনের চিন্তা খুব তাড়াতাড়ি জেনে যায়। এর কিছুদিন পর একদিন রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, সেই রাতেও ওই একই দম্পতি আবার তাদের দরজায় এসে দাঁড়ায় এবং ঠকঠক আওয়াজ করতে থাকে। তখন শেঠজি ঠকঠক আওয়াজ শুনে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলেন, দেখে তাদের চিনতে পারলেন। দ্রুত তার স্ত্রীকে তাদের আনতে বললেন। বিদ্যুতের সুইচ অফ করে হাতে একটি বাতি নিয়ে মিথ্যে দয়া দেখিয়ে বললেন, তোমরা তো পুরো ভিজে গেছো, এভাবে থাকলে তো ঠান্ডা লেগে যাবে, এসো এসো ভেতরে এসো। তারপর তাদের বাড়ির সবচেয়ে ভাঙা খাটে বসতে দিলেন। তাদের কাছে গরম ভালো জামা কাপড় থাকলেও তাদের জন্য দুটি ছেঁড়া কাপড় বের করে দিলেন এবং বাড়ির সবচেয়ে পুরনো প্লেটে শাক আর বাজরার রুটি খেতে দিলেন তাদের। বললেন, আমরা তো খুব গরিব, এর চেয়ে বেশি আমাদের কাছে আর কিছু নেই। তারপর তাদের ছেঁড়া কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়তে বললেন এবং তারা মাটিতে শুয়ে পড়ল, যেমনটা ঠিক ওই গরিব দম্পতি করেছিল। ভোরবেলায় যখন তারা চলে যেতে লাগলেন তখন শেঠজির স্ত্রী ছোলা মিশিয়ে রুটি দিয়ে বললেন, মা, আমরা তো খুব গরিব, তাই আপনাদের ভালো মতো সেবা করতে পারিনি, দয়া করে আমাদের ক্ষমা করবেন। একথা শুনে বৃদ্ধরূপী মা লক্ষ্মী বললেন, তুমি যেমন আমাদের সেবা করেছ, প্রভু তোমাকে নিশ্চয়ই তার ফল দেবেন। আর আজ তুমি যে কাজটা হাত দিয়ে শুরু করবে তা সারাদিনও শেষ হবে না। বলে তারা চলে গেলেন। চলে যাওয়ার পর সাথে সাথে শেঠ ও তার স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া বাঁধল। শেঠ চেয়েছিলেন আগে রান্নার হাঁড়িটি খুলতে, আর তার স্ত্রী চেয়েছিলেন তিনি আগে খুলতে, কেননা আগের দম্পতি হাঁড়িতে স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন। তাই তারা হাঁড়ি ধরে টানাটানি করতে লাগলো। অবশেষে হাঁড়িটি ভেঙে গেল। ঘরে হাঁড়ি ভেঙে চারিদিকে ভাত ছড়িয়ে পড়ল। তখন তার স্ত্রী ঘর পরিষ্কার করতে শুরু করলো। যতই পরিষ্কার করে আবার ঘরটা ভাতে ভরে যায়। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার করেই গেল, পরিষ্কার আর হয় না। কারণ মা লক্ষ্মী বলেছিল, আজ যে কাজে তুমি হাত দেবে সেই কাজ সারাদিনও শেষ হবে না। সুতরাং যার যাই ইচ্ছা হোক না কেন, ভগবান তাকে সেটাই দেবেন যার যেটা প্রাপ্য। অধিকাংশ মানুষই আমরা যেটা চাই সেটা না পেলে হতাশ হয়ে পড়ি যে কেন আমরা ওটা পাচ্ছি না। এত পরিশ্রম করছি কিন্তু আমরা জানি না যে আমাদের কি প্রাপ্য। তাই বন্ধুরা, বেশি চাহিদা মনের মধ্যে পুষে না রেখে সবটাই ঈশ্বরের ওপর ছেড়ে দিন, দেখবেন সুখে থাকবেন। যার যেটা প্রাপ্য ভগবান তাকে সেটা দেবেনই। এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। এই ধরনের আরও ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।